হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি ডিকশনারি। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা সেট, লিস্ট, টাপল তিনটে শিখে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ডিকশনারি। তো ডিকশনারি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি খুব সহজেই আমরা দেখে নেবো আজকে। তো চলো শুরু করা যাক। তো এখানে ডিকশনারি পড়তে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেখানে হচ্ছে যে এখানে কি এন্ড ভ্যালুস একসাথে থাকে। ঠিক আছে? তো কি কোনটা, ভ্যালু কোনটা। তো সাপোজ ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মাহিন্দ্রার থার বলে একটা গাড়ি হয়। তো ফোর হুইলার। তো দেখো, থার আর তার বেসিক্যালি মাহিন্দ্রা কোম্পানি, তার একটা ব্র্যান্ড নাম হচ্ছে থার বা বলতে পারো ব্র্যান্ড হচ্ছে মাহিন্দ্রা বেসিক্যালি, অ্যান্ড মডেল হচ্ছে থার। ঠিক আছে? তো এবার ব্যাপারটা কি হলো যে ব্র্যান্ড যেটা হচ্ছে একটা কি, অ্যান্ড তার ভ্যালু কি, সেটা হচ্ছে মাহিন্দ্রা। আবার মডেল যেটা হচ্ছে একটা কি, তার ভ্যালু কি, থার। তো এইভাবে আমরা কি অ্যান্ড ভ্যালুকে একসাথে এই- রেখে একটা ডিকশনারি বানাতে পারি। এবার ডিকশনারিতে কি হতে পারে, আমার এই যে ডিকশনারিটা সেটা অর্ডার এবং চেঞ্জেবল তো বটেই, অ্যান্ড তার সাথে এখানে কোনো ডুপ্লিকেট এলিমেন্টস অ্যালাউ হয় না। ঠিক আছে? তো এইগুলো কিছু ইম্পর্টেন্ট কথা প্রথমেই বলে দিলাম। নাও উই আর মুভ টু কোড ইমপ্লিমেন্টেশন। তো চলো আমি বানাচ্ছি দিস ডিকশনারি। সো ডিআইসিটি লিখে দিলাম, অ্যান্ড আমাদের এটা ডাবল ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। অ্যান্ড এখানে ধরো আমি লিখছি ব্র্যান্ড। তো ব্র্যান্ড, আমি যেটা এক্সাম্পল দিলাম মাহিন্দ্রা বলে, তো সেটাই রাখছি। মাহিন্দ্রা, ওকে, কমা, নেক্সট হচ্ছে মডেল, সরি, মডেল which is third, অ্যান্ড নেক্সট হচ্ছে আমার সাপোজ ধরো ইয়ার। তো ইয়ার বেসিক্যালি ইন্টিজার, সো আমাদের এখানে আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। সো আই হোপ ইটস 2010। সো দ্যাটস ইট, save. Now if I want to print this, okay, save and execute. Oh, আচ্ছা, সরি, এখানে বেসিক্যালি কোলন ইউজ হতো। ইকুয়ালস টু দিয়ে ফেলেছি, কোলন ইউজ হতো। ওকে, দ্যাটস ইট। তো এইভাবে আমরা একটা ডিকশনারি বানাতে পারি। ওকে, সো যেটা বললাম যে আমরা প্রিন্ট করলাম দেশ ডিক বলে, অ্যান্ড ব্র্যান্ড হচ্ছে মাহিন্দ্রা, মডেল হচ্ছে থার, অ্যান্ড ইয়ার হচ্ছে 2010। ওকে, HAN মোস্ট প্রবাবলি। ওকে, দ্যাটস ইট। নাও এবার যদি তুমি চাও এর আহ, একটা যে কোনো কিকে যদি তুমি প্রিন্ট করতে চাও, সো দ্যাটস অলসো বি পসিবল। ওয়ান, সরি, ওয়ান কি প্রিন্ট। তো কি করে করব প্রিন্ট? প্রিন্টের মধ্যে বেসিক্যালি আমরা কোনটার জন্য নিচ্ছি, দিস ডেট। সো DHIS, সরি, ডিস্ট্রিক্ট ডিকশনারি, অ্যান্ড তার ভিতরে তুমি যে কোনো একটা ইয়ে দিয়ে দিতে পারো, লাইক যে তুমি এটা চাও। সো এটা হচ্ছে বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো আমি ধরো এখানে ব্র্যান্ডটাকে প্রিন্ট করতে চাইছি, অ্যান্ড অল সেট। দেখো মাহিন্দ্রা চলে এসছে। ব্র্যান্ডের যে ভ্যালুটা আমার ছিল একটা কি এর ভ্যালু প্রিন্ট করা, সো মোস্ট প্রবাবলি আমি এটা কি ভ্যালু লিখে দিই, এলভি। সো প্রিন্ট কি ভ্যালু প্রিন্ট করতে গেলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। সেম ভাবে যদি তুমি ব্র্যান্ডের জায়গায় অন্য কিছু প্রিন্ট করতে যাও, লাইক মডেল, অ্যান্ড অল সেট, থার্ড দেখো প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা করতে পারি।
নাও যদি তুমি এর লেন্থ চেক করতে চাও, সাপোজ প্রিন্ট, সো দিস অ্যান্ড, এবার দিসটা কেও আমাদের কি করতে হবে, এটাকে একটা বেসিক্যালি লেন্থ ফাংশনের মধ্যে দিতে হবে। সো len ব্র্যাকেট স্টার্ট এন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, নাও এটাকেও আমাকে একটা ব্র্যাকেটের ভেতরে দিতে হবে। এবার একটু বেশি দেওয়া হয়ে গেছে আমার। সো দ্যাটস ইট, অল সেট। সো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ভ্যালু আছে, 1 2 3। সো এখানে দেখো লেন্থ আমার 3 দেখিয়ে দিয়েছে। খুব সিম্পল। ওকে, সো এইভাবে আমরা কিন্তু লেন্থও চেক করতে পারি। এবার আরো কি কিছু ইমপ্লিমেন্ট করা যেতে পারে? ইয়েস, আরো কিছু ইমপ্লিমেন্ট করা যেতে পারে। লাইক ডিকশনারির মধ্যে যদি আমরা চাই, লিস্ট এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ইন ডিকশনারি we can implement the list data type. Okay, in dictionary we can implement the list data type. তো কি করে, তো আমি আগেরটাই কপি করছি। তবে এখানে আমি একটা এক্সট্রা অ্যাড করব। তো অ্যাড করছি কালার কোলন, অ্যান্ড তোমরা জানো যে লিস্ট আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে রাখতেই পারি। সো নো ইস্যু। ধরো কালার দিয়ে দিলাম রেড কালার, ধরো দিয়ে দিলাম ব্ল্যাক, অ্যান্ড ধরো দিয়ে দিলাম হোয়াইট। ঠিক আছে, অ্যান্ড অল সেট। সো দেখতেই পাচ্ছ খুব সহজেই আমরা করে নিতে পেরেছি। এবার যদি তুমি এখানে এইটার টাইপ যদি চেক করতে চাও, যদি কোনো কারণে যদি তোমার মনে হয় যে এখানে আমরা লিস্ট ইউজ করেছি, সো এটার কি চেঞ্জ হয়ে যাবে? না, তাও কোনো অপশন তো নেই অবভিয়াসলি। এবার যদি তুমি এখানে প্রিন্ট করতে চাও, এর টাইপটা কি আছে সেটা দেখতে চাও, তো সেটাও আমরা কিন্তু করতে পারি। এটা আগেই দেখানো উচিত ছিল, বাট ঠিক আছে চলো। ক্লাস ডিকশনারি, ঠিক আছে। এবার ধরো তুমি কিছু একটা লিস্ট বানিয়েছো, বা সেট বানিয়েছো, বা টাপল বানিয়েছো, টাপলই বানাচ্ছো বা যাই বানিয়েছো না কেন, সেটাকে তুমি ডিকশনারিতে কনভার্ট করতে চাও। তো ডিকশনারিতে যদি কনভার্ট করতে হয়, তাহলে তোমার কাছে একটা মেথড আছে, সেটা হচ্ছে ডিআইসি মেথড, which is dict method। ঠিক আছে, using dict method, ডিআইসি মেথড। ওকে, সো কিভাবে আমরা কাজ করব, চলো। তো ধরো আমি এটা টাপলি বানাচ্ছি, বা যাই হোক, সরি, দরকার নেই। ধরো, আর কি দেওয়া যেতে পারে? ঠিক আছে, তো এটাকে আমি কনভার্ট করতে চাইছি টু ডিকশনারি। তো ডিকশনারিতে কনভার্ট করার জন্য আমি প্রথমেই বললাম আমাকে কি ইউজ করতে হবে, ডিআইসি। সো ডিক বলে এটা ইউজ করলাম, আর এখানে ধরো নাম দিয়ে দিলাম দিস ডিআইসি 1।
ঠিক আছে? ওকে, সো নাও কি করি, জাস্ট এটাকে এক্সিকিউট করে দেখো যদি কিছু ভুল বের হয়। কি বলছে, নেম ডিবি ইজ নট ডিফাইন্ড। ওকে, ওকে, di dict, obviously, dict. Now it's okay. So print, okay, as you can see, and all set. ওকে, নাও আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে অ্যাক্সেস অফ এলিমেন্ট ইন ডিকশনারি। ঠিক আছে, এ সি সি ই এস এস, অ্যাক্সেস অফ এলিমেন্ট ইন সি টি। ওকে, নাও এবার আমরা কি করে করতে পারি, তো আমি কি করছি, সাপোজ ধরো এটাই আছে, পেস্ট করলাম। নাও, 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 আমাদের কাছে দু তিন রকম জিনিস আমি এখানে দেখাবো। ফার্স্ট হচ্ছে গেট গেট মেথড দেখাবো, সেকেন্ড হচ্ছে কিজ মেথড, আর একটা হচ্ছে আইটেমস মেথড। ঠিক আছে, সো আমি একটা একটা করে দেখাই। তো এটা দেখতেই পাচ্ছ আমরা এখানে নিয়ে নিচ্ছি। নাও আমি ধরো এক্স বলে একটা ভেরিয়েবল বানালাম, সেখানে আমি বলছি দিস ডিক্টের মধ্যে তুমি ফেচ করো, বেসিক্যালি গেট মেথডের সাহায্যে কাকে তুমি ফেচ করছো, লাইক এনিথিং, শায়দ আমি মডেলকে ফেচ করছি। ঠিক আছে, নাও প্রিন্ট, বেসিক্যালি এর ভেতরে আমার ডেটাটা, ভ্যারিয়েবলের মধ্যে ডেটাটা আমার সেভ হয়েছে, অ্যান্ড দেখতেই পাচ্ছ আমরা যে মডেল যে প্রিন্ট এক্স করার সাথে সাথেই তার এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, নাও যদি তুমি কিজ ইউজ করো তাহলে কি হবে। ওকে, চলো নেক্সট আমি করছি এখানে কিজ ইউজ মেথড, এটাকে আমরা বলে থাকি, লাইক ওয়াই ধরো আমি নাম দিলাম, ইকুয়ালস টু দিস ডিক ডট কিজ, মানে কতগুলো কি যেগুলো আছে আর কি, সেইগুলো তোমাকে দিলাম, আমি কিছু স্পেসিফাই করছি না এখানে। অ্যান্ড প্রিন্ট ওয়াই, দেখো ব্র্যান্ড, মডেল, কালার অ্যান্ড ইয়ার, আমার এখানে যে কিজ গুলো আছে সেম জিনিসই করছি আমি আইটেমের জন্য। তো আমি এখানে নাম দিলাম জেড, অ্যান্ড এখানে দিলাম আমি আইটেমস। ওকে, নো ইস্যু। ওকে, প্রিন্ট জেড অ্যান্ড অল সেট। তো দেখতেই পাচ্ছ ব্র্যান্ড মহিন্দ্রা, মডেল থার, ইয়ার 2010, কালার রেড, ব্ল্যাক, হোয়াইট, সবই দিয়ে দিয়েছে। আইটেমস করলে আমরা সমস্ত ভ্যালু এখানে পেয়ে যাব। তো এন্ড অল সেট, আমরা এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই ডিকশনারি অ্যাক্সেস করতে পারি। সো এই ছিল ডিকশনারির কিছু বেসিক আর ফান্ডামেন্টাল জিনিস। এরপরে আমরা নেক্সট ক্লাসে ডিকশনারি নিয়ে আরো আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলি প্র্যাকটিস করো।